ও বেলা 10টা বেজে গেল। ইনি গেছেন তো গেছেনই, 2 ঘন্টা হলো বেরিয়েছেন। নির্ঘাত কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এ কিরে বাবা, বাজার যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরির কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি, আর ওই যে এসেছেন। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? ওই একটা ছোট্ট জিনিস নেই, জিনিসটা নেই। নেই মানে? নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শ্রীমানীবাবু নেই। এরা কারা? কারা মানে? এরা তো বাজার। তবে বাবু বাবু করছো কেন? জ্বালাতন, এত জায়গা ঘুরেও পেলে না? না। না মানে? আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থাও করে ফেলেছি, আর এখন তুমি দাঁত বার করে বলছো নেই? কই, দাঁত বার করিনি তো। ওসব ছেদ কথায় আমি ভুলছি না। মোট কথা শুধু একটা কথা বলি। কি কথা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছি, ইলিশ না খেলে কি হয়? কে? বলছি, এই যে ইলিশ ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, ইলিশ না খেলে কি হয়? তোমার মতো গঙ্গারাম হয়? না খেলে মানে? ইন্দুদের বাড়ির সবাই আজ ইলিশ খেতে এখানে আসবে, শুধু ইলিশ দিয়েই ভাত খাবে। তেল দিয়ে, ভাজা দিয়ে, কাটা মুড়ো দিয়ে, ভাপা দিয়ে, টক দিয়ে। এখন কি হবে? হ্যাঁ, কি আর হবে, তোমার হ্যাপা তুমিই সামলাও। আমার হ্যাপা? তা না তো কি, আমার আমার তো ইলিশ মাছের গন্ধই সহ্য হয় না। জানি জানি, নতুন বর জামাই ষষ্ঠীর দিন ভাতের থালায় বমি করে দিয়েছিলেন। তা কি করব, চারিদিকে যা ইলিশ মাছের গন্ধ, মনে হচ্ছিল যেন মাছের আড়তে বসে আছে। নতুন শ্বশুর বাড়িকে তোমার মাছের আড়ত বলে মনে হলো? বলিহারি বাবা, তোমার বাবা তো ফুলসজ্জার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিলেন, তখন গন্ধ লাগেনি। তোমাদের ওই গুলেই ভালো, যেমন নাম তেমনি চেহারা, দেখলেই ঘেন্না হয়, খেতে ঘেন্না? খেতে গেলে কান্না পায়। ঘেন্না? গুলে দেখলে ঘেন্না হয়? হবে না ম্যাগো, ওটা কি একটা চেহারা সাপের মতো। আমাদের ইলিশ মাছ কেমন দেখতে বলো? আহ, ঝকঝকে, যেন রূপোর তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে। সেই যে কষিত কনক কান্তি কমনীয় কায়। আরে দূর, ওটা তো তোপসে মাছ। ওমা, তাই নাকি? তাহলে ইলিশ মাছের কবিতাটা কি গো? ও আমি জানি না, বলে একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর, গন্ধই সহ্য করতে পারি না, আবার কবিতা। এখন কি হবে বলো না, এখন কি হবে? ওরা তো এলো বলে। আগে ভাগে ফোন করে বলে দাও, বলো আজ হবে না। আরে ওরা ভিখিরি নাকি? আজ হবে না? কি কথা ছিরি! এই শোনো শোনো, মাছের মন্ত্রী কোথায় থাকে গো? কে, মৎস্যমন্ত্রী? বাবা, এমন দাঁত বার করে বললে যেন মৎস্যমন্ত্রী তোমার ইয়ার। না না, সে কি ইয়ার নয়, আসলে ছোটবেলায় আমরা একই স্কুলে পড়তাম। কোথায় থাকে ওই মন্ত্রী? কেন? কেন আবার কি? কথা বলবো, এমনি এমনি ছাড়বো নাকি? এই যে আজ ইন্দুর কাছে আমার প্রেস্টিজটা হয়ে যাচ্ছে, তার কি হবে? এতে প্রেস্টিজ হয়ে যাবার কি আছে? ভারী তো ইলিশ মাছ, তাই আবার একেবারে মন্ত্রীকে ধরে টানটানি? করিনি, এবারে করব। চলো চলো, শিগগির চলো। কোথায়? ওই মাছের অফিসে। আজ তাদেরই একদিন কি আমারই একদিন। রাইটার্সে যাবে? তুমি রাইটার্সে যাবে? হ্যাঁ, বিনয়, বাদল, দীনেশ গিয়েছিল, আজ আমিও যাব। ওখানে গিয়েই তো ফাইট করতে হবে। আজ তো রবিবার, আজ সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। কি যন্ত্রণা, আমি তোর বাড়ি চিনি না। তবে যে বললে তোমার বন্ধু? বন্ধু না, মানে ছোটবেলায় একই স্কুলে পড়তাম। তাহলে আমি কি এখন বসে বসে হাত কামড়াবো? এই খবরদার বলছি, খবরদার হাত কামড়াবে না। একে তোমার হাই সুগার, কেটে গেলে ছাড়তেই চাইবে না। তা বলে শ্রাবণ মাসের শেষ হতে চললো, একটু ইলিশ খেতে পাবো না? খালি শুনছি ইলিশ আসছে, আরে কবে আসছে, কোথায় আসছে? এমনি করতে করতে তো পুজো এসে যাবে। হ্যাঁ, পুজো এসে গেলে খুব ভালো হয়, তাই না? তার মানে? না মানে, তোমাদের তো আবার দশমীর পর দিন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ, তাই না গো? বাবা, আল্লাহ যে ধরছে না।
দশমীতে বন্ধ তো কি হয়েছে, সরস্বতী পুজোয় খাবো, আবার খাবো জোড়া ইলিশ, সেটা জানো কি? তা আর জানি না। সরস্বতী পুজোতে বাবা মা আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। ইস কি লজ্জা! কুলোই করে উলু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বরণ করা হচ্ছে। বাবা মায়ের সামনে অপ্রস্তুতের এক শেষ। আমাদের ওই রকমের নিয়ম। এ আবার কেমন নিয়ম? সারা জন্মভর আমরা সেদিনটায় নিরামিষ খেলাম। আমরাও জন্মভর ওই দিনটায় জোড়া ইলিশ খেয়েছি। সেই জন্যেই তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়িতে থাকতাম না। তোমার গন্ধ লাগবে বলে তো তোমাদের বাড়ি ইলিশই আসতো না। আর যদিও বা আসতো, কিছু মনে করো না, তোমার মা এত অখাদ্য রান্না যে করতেন, বুঝতেই পারতাম না যে ইলিশ খাচ্ছি। সর্ষে বাটা যে কলে জলের মতো ট্যালট্যালে হয়, তো তোমাদের বাড়িতে না এলে বুঝতাম না। আসলে তো তোমরা সব আমাশার রোগী, তাই বাড়িতে শুধু জিরে বাটার ঝোল আর ঝোল। না না, আমি আগে রুগী ছিলাম না, তোমার মায়ের হাতে রান্না খেয়ে হয়েছি। বাপরে বাপ, এত সর্ষে বাটা কেউ খায়? যত তেল তত লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা তত সর্ষে বাটা, জীবনটা আমার জেরবার হয়ে গেল। বাপরে বাপ, এত নোলা! ইলিশ মাছের জন্যে সবারই ওরম নোলা হয়। কই কোনোদিন তো দেখলাম না হাতে করে একটা আনতে। এই এই মিথ্যে কথা বলবে না। আমি আনিনি কোলাঘাট থেকে ইলিশ মাছ। হ্যাঁ, সে তো পচা মাছ। তা বেলা 8টায় কিনে সন্ধে 6টায় রান্না করলে পচবে না তো কি? সারা রাস্তা কি রোদ্দুর ছিল। তা অত আহ্লাদ করে কে বলেছিল আনতে? তুমি তো দিদি দিয়েছিলে। কোলাঘাটের ইলিশ না আনলে তুমি গলায় ইয়ে দেবে, তারপর না আনলেই তো আমার হাতে ইয়ে পড়তো। বেশ হতো। কি হলো? এনে কড়াই দেওয়া মাত্র সব গুঁড়িয়ে গেল। ওহ, তখন আমার যে কি আনন্দ হয়েছিল না। কি? না মানে ভালো থাকলে তো অর্ধেকটা আমাকে খেতে হতো, আর খাওয়ার পরেই। তার মানে জেনে শুনে পচা মাছ এনেছিলে যাতে তোমার খেতে না হয়? না না, তুমি ঠিক বুঝতে পারছো না। খুব পাচ্ছি, এত বড় শয়তানি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, 1 সপ্তাহের মধ্যে যদি একটা বড় ইলিশের অর্ধেকটা তোমায় না খাওয়াতে পারি, তো আমার নামই। ওয়েট, আগে ভাগে দিব্যি করবে না। মাছ তো নাও পেতে পারো। পাবোই ইলিশ, কেউ আটকাতে পারবে না। ওসব মৎস্য হবে না। আমি বুঝে গেছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, জিজ্ঞেস করব কই ইলিশ মাছ কই। হ্যাঁ? নয়, হ্যাঁ, রোজ খালি কাগজে গুলতাপ্পি দিচ্ছে ইলিশ আসছে। আরে কোথায় আসছে? আমার মাথায়। মুখ্যমন্ত্রী যদি না পারেন। বাবা, একটু ইলিশ মাছ খাওয়ার জন্য তুমি মুখ্যমন্ত্রীর কাছে যাবে? হ্যাঁ, তিনিও যদি না পারেন তবে ধর্ণা দেব, মিছিল করব, অনশন করব। ও গো, হিন্দু আমাকে ইলিশ খাইয়ে দিতে যাবে আর আমি হেরো পাটি হয়ে থাকবো। ও গো বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না। শোনো, সামনের রবিবার আমি ওদের ইলিশ মাছ খাওয়াবো। খয়রা মাছের মতো হলেও খাওয়াবো, বড় হলেও খাওয়াবো, 200 টাকা হলেও খাওয়াবো, আবার 2000 টাকা হলেও খাওয়াবো। ও গো, এত অপমান আর সহ্য করা যাচ্ছে না গো। আস্তে আস্তে, এত কেঁদো না গো। তোমার আবার ইয়ের ধাত আছে তো, যদি অজ্ঞান ফজ্ঞান হয়ে যাও তাহলে আর ইলিশ খাওয়া হবে না কিন্তু। কেন খাওয়া হবে না কেন? না মানে যদি তোমার জ্ঞান না ফেরে। ও মা, এ কি অলক্ষণে কথা! তুমি চাইছো আমি মরে যাই, আবার ইলিশ না খেয়ে? না, মরি যদি ইলিশ খেয়েই মরবো। ঠিক আছে, আর তোমাকে কাঁদতে হবে না গো, আমি আনবো। তাহলে প্রমিস করো, সামনের রবিবার তুমি ইলিশ আনবে। বলো আনবে। ওকে বাবা, ওকে, আনবো। ও, তুমি কি গুড বয় গো, কি ভালো। শোনো, যখন ইলিশ মাছ আনবে না, তখন একটু চারাপোনাও এনো গো। তোমার তো আবার আমাশার ধাত, তাই আমি তোমার মায়ের মতো করে তোমার জন্য পাতলা জিরে বাটার ঝোল করে দেব। কেমন? লক্ষ্মী ছেলে, একেবারে সোনামুখী। কি হলো, মুখটা অমন করে আছো কেন? ও, যে ভ্যাবলা ছিল সে ভ্যাবলাই রইল। থ্যাংক ইউ, নমস্কার।